আসসালামু আলাইকুম। দূরের কাছে সবাইকে মাহফুজা কিচেন বিডিতে ওয়েলকাম। আশা করি সবাই খুব ভালো আছেন। আজ দেখতেই পাচ্ছেন চিকেন বিরিয়ানি করেছি, তো খুবই ভালো হয়েছে। সবাই তো খুব ভালোভাবেই করেন, এটা আমি খুবই ভালো করে জানি। তো যারা নতুন গৃহিণী তাদেরকে বলবো আমার রেসিপিটা ফলো করলে আপনারাও খুব ভালো একটা বিরিয়ানি রান্না করতে পারবেন। চেষ্টা করেছি খুবই সহজভাবে ঘরোয়াভাবে বিরিয়ানিটা তৈরি করতে। ঘরে যেসব মশলা থাকে সেসব মশলা দিয়ে বিরিয়ানিটা তৈরি করতে। আমি তো এভাবেই করি। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই। চিকেন বিরিয়ানি করব। তো চিকেন বিরিয়ানি করার জন্য এখানে আমি ব্রয়লার চিকেন নিয়েছি, সব ধরনের মাংস নিয়েছি, হাড়, সলিড মাংস, রেগুলার কাট করে কেটে নিয়েছি, খুব ভালোভাবে ধুয়ে পানিটা ছড়িয়ে নিয়েছি। এখানে আমার 2 কেজির মতো মাংস, 2 কেজির উপরে ছিল, কেটে ছেটে 2 কেজি হবে এরকম মাংস আছে। এখানে 2টো মুরগি আর কি। তো যাই হোক, খুব ভালোভাবে পানিটা ছড়িয়ে নিয়েছি। চিকেনগুলোতে এখন দিয়ে দেবো এখানে 3 চামচ আদা রসুন বাটা, লিকুইড হয়ে গিয়েছে, ব্লেন্ড করেছি। উঁচু করে 1 চামচ লাল মরিচের গুঁড়ো, 1 চামচ ভাজা জিরে গুঁড়ো, 1/2 চামচ কালো গোলমরিচের গুঁড়ো, 4 চামচ টক দই, এটা পানি ছড়ানো টক দই, এটা আমার ঘরের টক দই, এটা দিয়ে দিচ্ছি। 2 চামচ বাদাম বাটা, এটা চীনা বাদাম বাটা, এখানে যে কোনো বাদাম বাটাই ব্যবহার করতে পারেন। 2 চামচ টমেটো সস, হাতের কাছে থাকলে দিবেন, না থাকলে নাই, কোনো সমস্যা নাই, তবে দিলে টেস্টটা খুব ভালো আসে বিরিয়ানিতে। 2 চামচ বিরিয়ানি মশলা, এটা কেনা বিরিয়ানি মশলা। সবশেষে দিয়ে দেবো 1 চামচ লবণ। লবণটা বুঝে দিবেন, কারণ অনেক ব্র্যান্ডের বিরিয়ানি মশলায় লবণও দেওয়া থাকে, তাই সেটা বুঝে লবণটা দিবেন। এখন সবকিছু দিয়ে চিকেনগুলোকে মেখে নেব। হাতের কাছে যদি পান্তই না থাকে তাহলে শুকনো গুঁড়ো দুধ 2 চামচ আর 2 পিস লেবুর রস একসাথে মেখে নেবেন, তাহলে টক দইয়ের কাজ হয়ে যাবে। ঘরে যা উপকরণ আছে, যেসব মশলা আছে, চেষ্টা করছি সেগুলো দিয়ে বিরিয়ানিটা করতে, যেন সবাই আমরা করতে পারি, কিন্তু টেস্টটা হবে স্পেশাল। চেষ্টা করছি সহজভাবে আপনাদেরকে বিরিয়ানিটা করে দেখানোর। যারা নতুন রাঁধুনি, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা না টেনে দেখবেন, খুব মনোযোগ সহকারে কথাগুলো শুনবেন, তাহলে একটা পারফেক্ট বিরিয়ানির রেসিপি পাবেন। খুব ভালোভাবে 5-7 মিনিট চিকেনগুলোকে মেখে নিতে হবে। এখন এটা হাতে সময় থাকলে 30 মিনিট রেস্টে রেখে দিবেন। আমি 30 মিনিট রাখবো। তবে অন্যান্য কাজ, আমরা রাইসটা কুক করবো, অন্যান্য কাজ করতে করতে দেখবেন 20 থেকে 25 মিনিট এমনিতেই হয়ে যায়, তখন এটা রেস্টটাও হয়ে যায়। এখন এটা 30 মিনিট রেস্টে থাকবে। চিকেন বিরিয়ানিটা করার জন্য চিনি গুঁড়া চাল নিয়েছি, এখানে আমি 4 পট চাল নিয়েছি। তো চালটা ভালোভাবে ধুয়ে এইভাবে পানিতে ভিজিয়ে নিয়েছি। এটা 15 মিনিট ভিজবে, তারপর পানিটা ছড়িয়ে নেব। বিরিয়ানিতে যে আলুটা ইউজ করবো সেখানে দিয়ে দিব লবণ সামান্য, দিয়ে দেবো মরিচ গুঁড়ো সামান্য, এগুলো দিয়ে মাখিয়ে এখন আলুটা ভেজে নেব। আলুতে কিন্তু কোনো পানি থাকা চলবে না, খুব ভালোভাবে ধুয়ে পানিটা ছড়িয়ে নিয়েছি। আলুগুলো ভাজার জন্য প্যানে দিয়ে দিচ্ছি তেল 2 চামচের মতো। খুব বেশি তেল লাগবে না এই আলুগুলো ভাজতে, খুব অল্প তেলে আমরা আলুগুলো ভেজে নেব। বিরিয়ানিতে আলু ছাড়া বিরিয়ানি ভাবাই যায় না। তো যারা আলু পছন্দ করেন না তারা আলুটা না দিলেও হবে। আমার কাছে খুব ভালো লাগে, বিশেষ করে বড় বাবুরা খুব পছন্দ করে আলু বিরিয়ানিতে, তাই আমি আলুটা দিচ্ছি। এই পর্যায়ে চুলার হিট একদম হাই হিটে থাকবে, কারণ আমরা এখানে একটু লবণ দিয়েছি এবং আলু থেকে কিছুটা পানি খাবে। চুলার হিটে হাই হিটে থাকলে আলুটা তাড়াতাড়ি কালার চলে আসবে এবং ভাজাটাও সুন্দর হবে। লাল লাল করে আলুগুলো ভেজে নেব। এভাবে আলুটা ভেজে নিলে খেতে খুবই ভালো হয়, কারণ এখানে মাংস লাগবে না, আমরা আলুতে একটু লবণ দিয়েছি, আর টেস্ট এবং কালার দুটোই আসবে, যেহেতু একটু মরিচ গুঁড়ো দিয়েছি। এখানে চাইলে আপনারা ফুড কালার বা জর্দা রঙ ইউজ করতে পারেন। আমি মরিচের গুঁড়োই দিলাম যেন খেতে আরো টেস্ট হয়। 40% এভাবে ভাজতে ভাজতে আলুটা সেদ্ধ হয়ে যাবে। আলুগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন আমরা এটা নামিয়ে নেব। হাঁড়িতে তেল দিচ্ছি 4 চামচের মতো সয়াবিন তেল। তেলটা গরম হয়ে এসেছে, দিয়ে দিব 1/2 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা নরম হবে। পেঁয়াজটা নরম হয়ে এসেছে, একদম লাল লাল হওয়ার কোনো দরকার নাই, এরকম নরম হয়ে আসলেই আমরা যে ম্যারিনেট করে চিকেনগুলো রেখেছিলাম সেই চিকেনগুলো ওখানে দিয়ে দিব।
এখন চিকেনগুলো খুব ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব তেল আর পেঁয়াজের সাথে। এখন ঢেকে দেবো 3 থেকে 4 মিনিট মশলার সাথে চিকেনটা কষিয়ে নেব। বারবার উল্টে পাল্টে নেড়ে দিতে হবে যাতে মশলাগুলো নিচে লেগে না যায়। চিকেন থেকে কিছুটা পানি ছাড়বে। 3 থেকে 4 মিনিট মশলার সাথে কষিয়ে নেওয়ার পর আমরা যে আলুগুলো ভেজে নিয়েছি সেটাও দিয়ে দিব। সেটাও এই মশলার সাথে আর চিকেনের সাথে আলুটাও কষিয়ে নেব। আরো 3-4 মিনিট এভাবে কষিয়ে নেব। এটা আরো 3-4 মিনিট কষিয়ে নেব। 3-4 মিনিট পর কষিয়ে নেওয়ার পর আমরা সেই বাটিটা ধুয়ে পানিটা দিয়ে দেবো। যেহেতু আমাদের ব্রয়লার মুরগি করতে বেশি পানি লাগবে না আর সময়ও লাগবে না, তাই পানিটা খুব বুঝে দিতে হবে। এই পানিটা দিয়ে মশলাটা খুব ভালোভাবে চিকেন এবং আলুর সাথে কষিয়ে নেব। চিকেন থেকে অনেকটা পানি ছেড়েছে, যেহেতু আমাদের ব্রয়লার মুরগি তাই সেদ্ধ হতে একটু বেশি পানি লাগার কথা না। আলুগুলো ওই পানিতে সেদ্ধ হয়ে যাবে। মশলাগুলো কষিয়ে গিয়েছে। এই পর্যায়ে দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা। ঢেকে দেব। দিয়ে দিব 1 চামচ চিনি। একটু পর পর নেড়ে দিতে হবে যেন নিচে লেগে না যায়। প্রায় হয়ে গিয়েছে সেদ্ধ আলু এবং চিকেন, আরেকটু হবে। দিয়ে দিব আলু বোখারা 10-12টা। এই পর্যায়ে দেবো যেন আলু বোখারাগুলি সেদ্ধ হয়। দিয়ে দিব 8-10টা সবুজ এবং লাল কাঁচামরিচ। এই লাল কাঁচামরিচগুলো, পাকা কাঁচামরিচগুলো খুবই টেস্টি হয় খেতে। কাঁচামরিচের ফ্লেভারটা বিরিয়ানিতে খুব ভালো আসবে। আমাদের চিকেনগুলো হয়ে গিয়েছে, আমি অফ ক্যামেরায় চেক করেছি। এখন আর চিকেনগুলো উঠিয়ে নেব। চিকেনগুলো উঠিয়ে আমি কিছুটা মশলা রেখে দিয়েছি, কারণ এই মশলাতেই আমি চালটা ভেজে নেব যেন বিরিয়ানি মশলাটা পুরো চালে থাকে এবং ফ্লেভারটাও থাকে। 4 থেকে 5 মিনিট চালটা ভালোভাবে ভেজে নেব। এই মশলার সাথে অ্যাড করে দিচ্ছি 1 চামচ আদা রসুন বাটা। আপনারা চাইলে নাও দিতে পারেন। চালের সাথে ভালোভাবে ভেজে নেব। দিয়ে দিচ্ছি আরো 2 চামচ তেল। এখন খুব ভালোভাবে সব মিশিয়ে 5-6 মিনিট এই চালটাকে ভেজে নেব। 6-7 মিনিট চালটা ভেজে নেওয়ার পর ওই মচমচে শব্দ বের হয়ে আসবে, তখনই বুঝবো চালটা ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এখানে ফুটানো পানি আমি মেপে নিয়েছি। পানির পরিমাণটা পরে বলছি। পানিটা দিয়ে দিচ্ছি। এক কেজি চালে মানে 4 পট চালে পানি নিতে হবে 6 কাপ। 4 কাপে 6 কাপ, তাহলে 2 কাপ যদি চাল হয় তাহলে 3 কাপ। তো ওই অনুযায়ী আপনাদের যেমন চাল নেন ওই অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নেবেন। দিয়ে দিচ্ছি লবণ। এটা শুধু পোলাও রাইসের জন্য, আমরা কিন্তু চিকেনে রান্না হয়ে গিয়েছে। আমাদের চিকেনের লবণ কিন্তু ওইখানে দেওয়া আছে। শুধুমাত্র রাইসের পরিমাণ অনুযায়ী লবণ দিবেন। পানিটা ফুটে এসেছে। এই অবস্থায় ঢেকে চুলার হিট একদম লো হিটে করে দেব 10 থেকে 15 মিনিটের জন্য। 10 মিনিট পর আমাদের রাইসটা 50% হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। আমি পুরোপুরি কুক করবো না, কারণ এটা দমে দেবো। এখান থেকে আমি এখন আমি চুলাটা অফ করে দেবো। এখন এখান থেকে আমি কিছুটা অর্ধেকটা পোলাও উঠিয়ে নেব। অর্ধেকটা রাইস উঠিয়ে নেওয়ার পর এখন এখানে দিয়ে দেবো চিকেনগুলো।
আমি এখানে দুটো লেয়ার করব, তাই এইভাবে অর্ধেকটা রাইস উঠিয়ে নিয়েছি। কিছুটা মশলা সহ চিকেনগুলো উঠিয়ে নিয়েছি যেন বিরিয়ানিটা জুসি হয়, খেতে খুবই ভালো হয় এভাবে। এখন দিয়ে দিব বাকি রাইসগুলো। পেঁয়াজ ভেরেস্তা, এই পেঁয়াজ ভেরেস্তাগুলো ঠিক হয়েছে, কারণ এখানে আমি পেঁয়াজের পরিমাণের চেয়ে তেলের পরিমাণটা বেশি দিয়েছি। আর তখন যে ভেরেস্তাটা দিয়েছিলাম আপনাদের দেখানোর জন্য বলি, এখানে আমার পেঁয়াজের পরিমাণটা অনেক বেশি ছিল, কিন্তু তেলটা ওই অনুযায়ী ছিল না, তাই ওগুলো তেলটা আটকে গিয়েছে, দেখতে এমন হয়েছে। আর এগুলো আমার একদম ঠিক আছে। দিয়ে দিব গাওয়া ঘি, তো অবশ্যই দিবেন, স্কিপ করবেন না, বিরিয়ানির স্বাদই বদলে যাবে। 4 চামচ ঘি দিয়ে দিলাম। দিয়ে দিব গোলাপ জল হাফ চামচ, একদম অল্প, এতে একদম বাবুর্চির আমরা বিয়ে বাড়িতে যে টেস্টটা পাই সেটা পাবো। দিয়ে দিব হাফ চামচ কেওড়ার জল। ফুড কালার দিয়ে দিচ্ছি, আমার কাছে খুব ভালো লাগে কালারটা, অরেঞ্জ ফুড কালারটা, দেখতে খুবই সুন্দর এবং খেতেও কোনো সমস্যা নেই, কালারটা খুব ভালো আসবে। এখন এটা দমে যাবে, প্রথমে 10 মিনিট। দমে দেওয়ার জন্য একটা তাওয়া বসিয়ে দিয়েছি, এটাকে হিট করে নিয়েছি। এখন এটা দমে দিয়ে দিব, প্রথমে 10 মিনিট দমে থাকবে। যেহেতু আমার এটা পোলট্রি মুরগি এবং সব রান্না করেই সেদ্ধ করে রান্না করেই এটাকে দমে দিয়েছি, তাই এখানে ময়দা বা আটার লেয়ারটা দিলাম না দমের জন্য, কিন্তু গরু বা খাসি হলে অবশ্যই ওভাবে লেয়ারটা দিতে হবে। তো 10 মিনিট পর দেখি আমাদের মাশাআল্লাহ একদম সেট হয়ে গিয়েছে। আমি আরো 5 মিনিট, চুলাটা বন্ধ করে এখন আরো 5 মিনিট রেখে দেব। কতটা যে সুঘ্রাণ বের হয়েছে আপনাকে বোঝাতে পারবো না, আমি দেখিয়ে দিচ্ছি, একটু নিচে লেগে যায় নাই, দেখুন কতটা ঝরঝরে হয়েছে। নিচে রাইসটা, চিকেন গুলো সবই কতটা সুন্দর হয়েছে। এখন খুব ভালোভাবে সব মিশিয়ে নেব। তৈরি হয়ে গেল খুব সহজেই চিকেন বিরিয়ানি। চেষ্টা করেছি ঘরোয়া উপকরণ দিয়ে এবং খুব সহজভাবে তৈরি করতে, আমি তো এভাবে ট্রাই করি, কিন্তু খেতে অসাধারণ হয়। দেখতেই পাচ্ছেন কতটা ভালো হয়েছে, খুব সুন্দর সুঘ্রাণ বের হয়েছে, যা বলার মতো না, খেতেও অস্বাভাবিক ভালো হয়েছে। ভিডিওটা দেখে যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, আর এতক্ষণ যারা কষ্ট করে আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, তাহলে পুনরায় এরকম নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। আপনাদের একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও করতে উৎসাহিত করে, উদ্বুদ্ধ করে। পরিচিত সবার মাঝে শেয়ার করে দিবেন। আমি স্ক্রিপ্ট লিখে কথা বলি না, তাই কথাগুলো একটু এলোমেলো হতেই পারে, তো অবশ্যই ক্ষমা সুন্দর চোখে দেখবেন।